হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ বৃহস্পতিবার, বাজে এখন 9:30। মেয়েকে যথারীতি স্কুলে দিয়ে বাড়ি এসেছি। এবার শুরু হবে কখনো না শেষ হওয়া সাংসারিক কাজকর্ম। আচ্ছা, যদি সাংসারিক কাজকর্ম কখনো শেষই না হয় তাহলে সেটা শুরু করে লাভ কি? যাই হোক, এই অজানা উত্তরটি নিয়েই শুরু তো করতেই হবে। যথারীতি আগের দিন রাত্রেই আমি লাঞ্চের রান্নাটা সেরে রেখেছি। হাজব্যান্ডকে আজ তাড়াতাড়ি অফিস যেতে হয়েছে। আজকে অফিসে ইম্পর্ট্যান্ট ডে। ও সকাল সকাল স্নান খাওয়া করে অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছে। এখন আমি বাড়িতে একা আছি। ঠিক একা নয়, আমার সাথে আছে অঢেল কাজকর্ম, যেগুলো আমাকে মেয়েকে আনতে যাওয়ার আগে শেষ করে যেতে হবে। এই সমস্ত কাজকর্ম আমি রোবটের মতো করতে পারি যদি একটা মিউজিক চলে আমার সঙ্গে। আমি কাজ করব আর সঙ্গে স্পিকারে একটা মিউজিক চলবে আমার পছন্দ মতো। এটা আমার প্রোডাক্টিভিটিকে দুগুণ করে দেয়। সাদে কি বলে, মিউজিক ইজ আ থেরাপি। কপিরাইটের কারণে রিয়েল টাইম সাউন্ডটা এখন শোনাতে পাচ্ছি না। সকাল সকাল মেয়েকে স্কুলে ছাড়তে যাওয়ার সময় এখানে একটা ঘটনা ঘটে। এখানকার বাসের ডোরগুলো অটোমেটিক ক্লোজ হয়ে যায়। ড্রাইভার অটোমেটিক্যালি ক্লোজ করে দেয়। আজকে বাস ড্রাইভার অসাবধানতার সাথে দরজা ক্লোজ করে দিয়েছিল। আমরা নেমে গেছিলাম বাস থেকে, কিন্তু আমার মেয়ে একা একা বাসে রয়ে গেছিল, নামতে পারিনি। তারপর চেঁচামেচি হই হট্টগোল করে কোনো রকমে বাসের দরজা আবার খুলিয়ে মেয়েকে নামিয়েছি। কিন্তু সকাল সকাল এই ঘটনা আমার মেয়েকে বেশ নাড়া দিয়েছে। ইভেন আমাকেও বেশ নাড়া দিয়েছে। আমি কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গেছিলাম। এই ঘটনার পর আমার মেয়ে হয়তো আর বাসে উঠতে চাইবে না, কিন্তু আমাদের কিছু করার নেই এই মুহূর্তে। স্কুলে কমিউটটা আমরা পাবলিক বাসেই করে থাকি। হয়তো ওর মধ্যে একটা ট্রমা কাজ করবে, আর বাসে উঠতেও চাইবে না। কিন্তু আমি ধীরে ধীরে ওকে আবার সেই বাসেই আনবো। যাতায়াতটা আমি বাসেই করাবো। আশা করি ধীরে ধীরে আবার অভ্যেস হয়ে যাবে। আবার ও এসব নর্মালাইজ করে নেবে। স্কুলে যাওয়ার সময় ঘটনাটা ঘটে, তাও আমি ওকে স্কুলে পাঠালাম। কারণ স্কুলে না গেলে, বাড়িতে থাকলে ওর হয়তো আরও ভয় লাগতো, আরও কান্নাকাটি করতো। স্কুলে কিছুক্ষণ হলেও ও ভুলে থাকবে। জিনিসটা একটু হলেও ওর পক্ষে স্বাভাবিক হবে। দৈনিক জীবনের কাজকর্ম তো করে চলেছি, কিন্তু ভেতর ভেতর ঘটনাটা আবার রিক্যাপ হচ্ছে। এই ঘটনা আমাকে খুব নাড়া দিয়েছে, আর আমার মেয়েকে তো দেবেই। ধন্যবাদ সেই ভারতীয় অবাঙালি ব্যক্তিকে, যিনি আমাকে সাহায্য করেছেন দরজা ড্রাইভারকে আরেকবার খুলতে বাধ্য করার জন্য। সচরাচর এখানকার বাসে খুব একটা ভিড় হয় না। আমার মেয়ে বিচ্ছেদের সময়টুকু ড্রাইভারের কাছে গিয়ে এত জোরে জোরে কাঁদছিল, ড্রাইভারও মনে হয় হতভম্ব হয়ে গেছিল। আর দুদিক থেকে সাঁড়াশির চাপে সে খুলে দিয়েছিল। আমি বাসে উঠে সবার প্রথমে মেয়েকে জড়িয়ে ধরেছি। এই আকস্মিক বিচ্ছেদ আমাকে ট্রমাটাইজ তো করেইছে, আমার মেয়েকে তো অবভিয়াসলি করবে। এমন হাজার একটা কথা কত কি মাথায় আসছে। একা একা রয়েছে অ্যাপার্টমেন্টে। চলুন কাজকর্মগুলো সেরে স্নানটা করে বেরিয়ে পড়ব স্কুলের উদ্দেশ্যে। স্কুলের আশেপাশে একটু নেচারকে এক্সপ্লোর করব। ভালো লাগছে না জানেন, মনটা খুব বসে আছে। না না, এরম থাকলে চলবে না। এই বসা মনকে তুলতেই হবে। কাজ করতে হবে আর কাজের মধ্যে ঢুকে যেতে হবে। নিজেকে একটু প্যাম্পার করতে হবে, যাতে সব ভুলে আবার আমি স্বাভাবিকভাবে জীবনে ফেরত আসতে পারি। একটা সামান্য ঘটনা কিরম নাড়িয়ে দিল। সকালবেলা সব কিছু ঠিক ছিল, কিন্তু যাই হোক।
হাজবেন্ডের আজ অফিস থেকে ফিরতে অনেক দেরি। আজকে কিছু ইম্পর্টেন্ট কাজকর্ম আছে ওখানে। বিদেশে একা একা আছি তো কি হয়েছে, সেই একই আকাশ, একই জল, একই মাটি রয়েছে এখানেও। তাই নিজেকে একা ভাববো না কখনো। এখানে রাস্তাঘাটে বেরোলে 90% ভারতীয়দেরই দেখতে পাই, তাই বাইরে আছি বলে মনেই হয় না। এই ঘটনাটা আমার সাথে দেশেও হতে পারত, হয়তো হয়নি কখনো, কিন্তু হতে তো পারত। আরও দ্বিগুণ সাবধানতা নিয়ে আমি এই ঘটনা আর ভাবছি না, আর ভাবতে চাইছি না। তাই কাজ করে চলেছি পুরো দমে। আশা করি মেয়ে স্কুলে এনজয় করছে। স্কুল ওর খুব প্রিয়। স্কুলে না যেতে পারলে ওর মন খারাপ হয়ে যায়। তার ওপর আজকে যদি আমি ওকে স্কুলে না পাঠিয়ে নিয়ে চলে আসতাম বাড়িতে, তাহলে যাকে বলে গোদের ওপর বিষ ফোড়া। দ্য সান উইল রাইজ এগেন টুমরো অ্যান্ড আই উইল ট্রাই এগেন। এটাই আমি আমার মেয়েকে বোঝাতে চাই আর শেখাতে চাই। আচ্ছা, যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। এবার কটা পেঁয়াজ কেটে শশার সাথে লঙ্কার সাথে দই মিশিয়ে দেব। শশা, লঙ্কা আর দই আর পেঁয়াজ, একটা সুন্দর রায়তা রায়তা ফিলিংস আসবে। আর এর সাথে একটু নুন আর একটু চিনি। দিস ইজ হাউ আই এনজয় দ্য রায়তা। সুইট অ্যান্ড সল্টি, জাস্ট লাইক মি, ফ্ল্যামবয়েন্ট। চলুন এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো মিক্স করে নিই। এবার রায়তাটা রেডি করে নিই। তারপর আমাকে স্নানে ঢুকতে হবে। বেরিয়ে রেডি হয়ে যাব নেচার ওয়াক করতে। একটা শর্ট আপলোড করব নেচারের সাথে, হিলিং।